আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে দেখব অ্যান্ড্রয়েড টিভি বক্সের ভিতরে কি আছে। আমরা অ্যান্ড্রয়েড টিভি বক্স চালাই, কিন্তু এটার ভিতরে কি আছে অনেকেই জানতে চায় যে কি ধরনের মাদারবোর্ড আছে বা কি ধরনের কি সেটআপ আছে। অনেকেই আমাদের জানতে চায়, আমরা কিন্তু যারা না জানতে চান তাদের জন্য নয়, ঠিক আছে। তো আমরা এটাকে প্রথমে নাটগুলো খুলে নেব। তো তার আগে আমি এই টিপসগুলোকে খুলে নিচ্ছি, নেওয়ার পরে নাটগুলো খুলে নিয়ে আমি আপনাদেরকে বিষয়গুলো আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এটা আমরা খুলে নিলাম, নাটগুলোকে খুলে নিয়েছি, নাটগুলোকে সাইডে রেখে দিয়েছি। যাই হোক, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টিভি বক্সের মাদারবোর্ড, ঠিক আছে। তো আমরা প্রথমে এগুলোর সঙ্গে যদি পরিচয় নিতে চাই, তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা আয়ার আছে বা সেন্সর, যেটা আমরা আমাদের রিমোট দিয়ে যখন কাজ করি তখন এটার মাধ্যমে এই টিভি বক্সটা কাজ করে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো এলইডি লাইট, যেটা হচ্ছে আমাদের আলো জ্বলে যখন আমরা টিভি বক্সটা চালু করি, যখন সবুজ বাতি জ্বলে বা লাল বাতি জ্বলে সেই আলোটা এখানে, ঠিক আছে, বাল্ব এখানে। আর এটা দেখতে পাচ্ছেন চিপস ব্যবহার করার জন্য। আর আমাদের এখানে 4টা ইউএসবি পোর্ট দেওয়া আছে, এই 4টা ইউএসবি পোর্টে আমরা আলাদা আলাদা জিনিস ব্যবহার করতে পারি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এভিআই এর একটি পোর্ট আছে এবং এখানে এসপিডিআইএফ একটি পোর্ট আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এইচডিএমআই মোডের যে পোর্ট বা কেবলের পোর্ট, সেটা হচ্ছে এটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্ডলাইন, ওয়াইফাই ল্যান্ডলাইন আছে না, ওয়াইফাই ল্যান্ডলাইনের পোর্ট। এই পোর্টে আমরা সরাসরি ওয়াইফাই ল্যান্ডলাইন কানেক্ট করতে পারবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চার্জার পোর্ট বা চার্জার, এখানে আমরা ইন করতে পারি। এখন আসি, আমরা যদি আইসিগুলো দেখতে চাই, তাহলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা ইএমএমসি আইসি সাধারণত বলে। আর সাধারণ আমরা যারা বুঝি, অনেকে বুঝি না। ইএমএমসি অর্থাৎ এই আইসিটার ভিতরে ফ্ল্যাশ থাকে, সফটওয়্যার থাকে, ঠিক আছে। আর এখানে একটা আইসি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিটসিং, নিচের দিকে আইসি আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আইসি আছে নিচের দিকে। তো এই হিটসিংটা নিচে একটি আইসি আছে, সেই আইসিটা হচ্ছে প্রসেসর বা সিপু আইসি। এই আইসিটাই মূলত গরম হয়, এর কারণেই এটাতে হিটসিং দেওয়া আছে। এই হিটসিংটা এই জন্যই দেওয়া যে গরমটা হচ্ছে সিপু আইসি এটা চুষে নেওয়ার জন্য। তবে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, যদি এই হিটসিংটা আরও মোটা বা শক্ত বা বড় দেওয়া যায়, তো তাহলে আমাদের যে টিভি বক্স প্রচুর গরম হয় এবং স্লো কাজ করে, এই কাজটা করতো না যদি এখানে আমরা হিটসিংটা বড় দিতে পারি, এবং সেটা সুন্দরভাবে লাগাতে হবে, এমনি এখানে বসায় দিলেই হবে না, ঠিক আছে। তো এই বিষয়ে কথা না বলি আর, কারণ এটা ঝামেলা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি আইসি দেখতে পাচ্ছেন, এই আইসিটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি। অর্থাৎ এখান থেকে যে পাওয়ারটা ইন হবে, ইন হওয়ার পর পাওয়ারটা এখানে আসবে, এখান থেকে পাওয়ারটা সাপ্লাই হবে, কোথায় কত ভোল্ট প্রয়োজন সেই অনুযায়ী সেখানে ভোল্টেজটা দিবে আর কি, এই আইসিটার কাজ। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াইফাই আইসি অর্থাৎ ইন্টারনেট আইসি, যেটা ওয়্যারলেস আইসি বলা হয় সাধারণত। এই আইসিটার মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট হয় আমাদের এখানে টিভি বক্সে, এবং টিভি বক্সে কানেক্ট হওয়ার পরে সেখান থেকে আমরা কানেকশন নিতে পারি বা চালাতে পারি ইন্টারনেট। তো এখানে আর দেখার কিছুই নাই, মডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মাদারবোর্ড বা সার্কিট। মূলত এই হচ্ছে টিভি বক্সের মাদারবোর্ড বা সার্কিট। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।